মাত্র তান্দুরি চিকেন, সেটা নিয়ে দুষ্টু সোনা তার ভাইকে কিভাবে খাওয়াচ্ছে দেখো। ভাই খেতে চাইছে না, তারপরেও কিন্তু ভাইকে খাইয়ে দিচ্ছে। এই না হলে দিদি। তো যাই হোক, আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে চলেছি বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটি ফুল না দেখলে বুঝবে কিভাবে ব্লগটা কোন টপিকে আছে। আজকে কিন্তু খুব খুশির দিন, আমার বান্ধবীর ভিডিও কিন্তু মিলিয়নে খেলছে। হ্যাঁ, সেই খুশিতে বান্ধবী একটা সেলিব্রেশন পার্টি দিয়েছে। সেই পার্টিতে এসে কতটা এনজয় করলাম না করলাম সব কিন্তু ভিডিওর মধ্যে দিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, খুব মজা করেছি। ভিডিওটি দেখো, তবেই তোমরা বুঝতে পারবে। সোশ্যাল মিডিয়ার জার্নিটা কিন্তু আমাদের দুজনের কাছে খুব একটা সুবিধা ছিল না। যখন সোশ্যাল মিডিয়ায় পা ফেলেছিলাম আমি আর আমার বান্ধবী, তখন কিন্তু অনেক মানুষের অনেক রকমের খারাপ প্রশ্ন এবং খারাপ কথা শুনতে হয়েছে। তারপরেও কিন্তু সেগুলো এড়িয়ে চলেছি এই দিনগুলো দেখার জন্যে। আমি তো ইউটিউব থেকে সফলতা পেয়েছি, এটার জন্য আমি অনেক অনেক আমার অডিয়েন্সদেরকে বলি অনেক ধন্যবাদ তোমাদেরকে। এভাবেই পাশে থেকো। আমি কখনোই এক লাফিয়ে গাছে উঠতে চাই না। ধৈর্যের ফল খুবই মিষ্টি, গুরুজনরা বলে। গুরুজনদের কথা কিন্তু অনেক সময় অনেক কাজে লাগে, কারণ ধৈর্যের ফল সত্যিই মিষ্টি। যে কোনো জিনিস সহজে পেলে তার মজাটাই পাওয়া যায় না, আর ধৈর্য ধরে পাওয়ার পর সত্যি বলছি এর মজার অনুভূতিটাই আলাদা। যাই হোক, বান্ধবীর পাশে কিন্তু সবসময়ের জন্য আমি থেকেছি এবং থাকবো। আমি কিন্তু যে জায়গায় যাই বন্ধুরা, আমি আমার মতন এনজয় করে চলে আসি। কারণটা কি বলতো, আমি সেই জায়গাটা যেতে পছন্দ করি যে জায়গায় আমাকে গুরুত্ব দেওয়া হয়। সেই জায়গায় কখনো যেতে পছন্দ করি না যেখানে আমার গুরুত্ব দেওয়া হয় না। তো দেখো, মানুষের জীবনে কি আছে, আজকে আছি কালকে চলে যাব, থেকে যাবে কিছু স্মৃতি, তাই না? তাছাড়া কি আর কিছু যাবে? কিছুই সাথে যাবে না। তো সবসময় যদি কারোর ভালো করার চেষ্টা করো, কারোর খারাপ করতে যেও না। আমি মনে করি আমার জন্য যে যতটুকুনি করবে আমি কিন্তু তার থেকে তার জন্য বেশি করব। কারণটা কি বলতো, ভালো করলে অবশ্যই ভালো পাওয়া যায়। তাই শুধু শুধু মানুষকে দেখে হিংসে করব, মানুষের খারাপ চাইবো, এটা আমার মধ্যে সত্যি নেই। হাতে গোনা কিছু মানুষ আছে যারা আমার সুখ সহ্য করতে পারে না, অথচ আমার সামনে কি ভালো মতন কথা বলে। আসলে কি বলতো, আমি তাদের সবটাই বুঝতে পারি। তারা মনে করে হয়তো আমাকে বুঝতে পারে না, অ্যাকচুয়ালি আমি চুপ করে থাকি। সময় এলে তার জবাব তাকে ঠিক দিয়ে দিই। আমি সেসব মানুষদের কখনো পছন্দ করি না যারা অহংকার দেখায়, টাকার হোক চাই যে কোনো জিনিসের অহংকার দেখায়। আমি অহংকার কারোর পছন্দ করি না। আমি আমার দমে থাকি, আমি আমার উপরওয়ালার উপরে ভরসা করে থাকি। এতে কে কি ভাবলো না ভাবলো আমার কিছু যায়